আমরা এখন মোটামুটি একটা সুন্দরবনের ভিতরেই আছি, ভাবতেছি এর ভিতরে নামবো। আমরা ছোটরা সবাই আছি, তো ভাবতেছি নামবো। এই যে পাশে নদী, আর এই পাশে এই যে পুরো জঙ্গল, পুরো জঙ্গল, জঙ্গলের ভিতরে আমরা এখন বর্তমানে। তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে এর ভিতরে এখন নামবো আমরা, দেখা যাক। কেউ নামবে? হ্যাঁ, কে কে নামবে বলো? আমি নামবো। আচ্ছা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছে টাছে হচ্ছে সবুজ কালারের এক ধরনের সাপ থাকে, যেটা মানে চোখে পড়ে না তাড়াতাড়ি, খুব সহজ। আর যেহেতু এখন জোয়ার, নদী একদম ফুল পুরোপুরি, তো সব মানে এই সমস্ত প্রাণীগুলো সমস্ত কিছু গাছে উঠে যাবে। তো সেই দিক থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে, যেন এরকম কোনো রকম কোনো দুর্ঘটনা আমাদের সাথে না হয়, আর এরকম কোনো কিছু যেন আমাদের সামনে না পড়ে আর কি। আমরা চাই না দেখতে, মূল কথা। আর সুন্দরবনে তো জানেন সবসময় একটু ভয় থাকে, সবসময় সাবধানে থাকতে হবে। এটুক অন্তত আমাদের মাথায় আছে, এখন কতটুকু সাবধানে থাকতে পারবো জানি না, তারপরে দেখা যাক। আরও একটা জিনিস আমি চাইছিলাম, এই সুন্দরবনে কোথাও মধুর চাক দেখা আছে? আমাদের ওকে, তো আমি আপনাদের হচ্ছে মধুর চাকও দেখাবো। যারা মৌয়াল আছে, যারা মধু সংগ্রহ করে, তারা কিভাবে মধু সংগ্রহ করে এটা দেখাইতে পারবো না, তবে হ্যাঁ মৌচাকটা দেখাইতে পারবো। আর খুব সম্ভবত যারা মধু সংগ্রহ করে, আমার একজনের সাথে কথা হয়েছে, আমি সম্ভবত তার সঙ্গে কোনো একটা ভিডিও নিব, কোনো একটা ভিডিও করবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমরা যাই দেখি এর ভিতরে, সুন্দরবনে নামি। তোমরা কি কেউ নামবে? হ্যাঁ, আমি নামবো। নৌকার ভিতরে এখানে কিন্তু শ্বাসমূল আছে, ওইগুলো হ্যাঁ পিছি দাঁড়ানো। সবাই একসাথে না, ধীরে ধীরে যা করো। শোনো, কাটা আছে কিন্তু এখানে, কাটা আছে, গাছের শ্বাসমূল আছে। এই ম্যানগ্রোভ বনের একটা বিশেষত্ব হলো, যেহেতু এখানে পানি ভরে যায় এজন্য, আর লবণ পানি, যেহেতু ওর গাছ শ্বাস নিতে পারে না, এজন্য এরা শ্বাসমূলের সৃষ্টি হয় এখানে। প্রত্যেকটা গাছের শ্বাসমূল সৃষ্টি হয়, ওরা শ্বাসমূলের সাহায্যে শ্বাস নেয়। আর ওই শ্বাসমূলটা আমাদের এখন যদি পায়ে ফোটে, তো ওইটা একটু প্রবলেম, মানে ব্যথা পাবো আমরা। তো দেখা যাক, ওই দিক থেকে আমাদের সবকিছু ঠিক করে তাই চলতে হবে আর কি। তো চলেন আমরা একটু সুন্দরবনের ভিতরে নামি, কিছুটা দূর যাই অন্তত। আমি ছোটদের কাছে ক্যামেরা দিতে পারতেছি না, কারণ জলের ভিতরে, তো পানির ভিতরে এখন কারো হাতের থেকে যদি পড়ে যায় তো সমস্যা হয়ে যাবে। এজন্য ভাবতেছি যে আমি নিজেই ক্যামেরাটা ক্যারি করি, না হলে ওরা আবার সুন্দর ক্যামেরা ধরতে পারে, সমস্যা ছিল না। এই যে ছোটরা, আমরা তো নৌকা নিয়ে আসছি, এই পিউ হ্যালো। তো আমরা এখন পুরোপুরি সুন্দরবনের ভিতরেই আছি। কই শুলা? এই যে প্রত্যেকটা গাছে কিন্তু শ্বাসমূল আছে ছোট ছোট। আমি শ্বাসমূলগুলো একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে এখানে শ্বাসমূলগুলো অনেকটা ছোট ছোট, শ্বাসমূল অনেক বড় হয়। এই যে এগুলো শ্বাসমূল গাছের, এই যে ছোট ছোট। বড় গাছের শ্বাসমূলগুলো কোথায়? বড় গাছ বড় মানে প্রত্যেকটাই শ্বাসমূল আছে এখানে, কিন্তু শ্বাসমূল বড়। এই যে এগুলো হচ্ছে শ্বাসমূল, এই যে হ্যাঁ দেখাই, এগুলো আছে শ্বাসমূল। আর অনেক বড় হয় শ্বাসমূল। ছোট ছোট অনেক গাছ আছে এখানে। এটা কি গাছ? এটা কি গাছ তো দেখতে পাই না। ও, এটা হচ্ছে ওড়া গাছ না কেওড়া গাছ, জানি কিছু একটা হবে। উপরে তো গাছ দেখতে পাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে ওড়া গাছ। জোয়ারের জল চলে আসছে, এই যে আবার ছোট ছোট